বাজে হ্যাঁ উস্তাদ। এই মাহাজন যখন গ্যারেজটা আমার কাছে দিয়ে গেছে বুঝছস, তখন সে আমারে বুঝাই দিয়ে গেছে 30টা রিক্সা 20টা ভ্যান এয়া ভাড়া দিয়ে তার ভেতর থেকে পার্সেন্টেজ নিয়ে তারপর সংসার চালাইতে হবে। ওটা হয় মনে করস আমার কোনোদিন পোষায়ও নাই আর পোষাবেও না, এই কারণে আমি এই সুদের ব্যবসা করি। আর এই সুদের ব্যবসায় যে কি লাভ এটা তো এতদিন চাকরি করস বোঝছি। এখন মোট কথা হচ্ছে গিয়ে জাগো জাগো টাকা দেশালাম লাভে সবাই টাকাই উড়েই ফেলাইছি, খালি কাশেম রে পাইতাছি না। কাশেম রে যেমনি হোক তোমরা দুজনে মিলে যে ধরে নিয়ে আসো, ওর কাছ থেকে লাভের টাকাটা উড়াই তৈব। কারণ আজকে আবার প্রবাস থেকে গ্যারেজের মালিক আসবে দেখাশোনা করতে, কেমনে কি করতে আসি কেমনে কি চলতে আছে এগুলোর হিসাব নিকাশ নিতে। উনি তো মনে করো এই সুদ মুদ পছন্দ করে না, আর ওনার সামনে এগুলো কওয়া যাইবে না। তাই আগে ভাগে কাশেম রে ধরে নিয়ে টাকাটার ব্যবস্থা করো, যাতে ওই আমার মাহাজনে কোনো কিছু না বুঝতে পারে। হ্যাঁ উস্তাদ, আজকে যেমন হোক সুদের টাকা আজকে উড়াই ছাড়ুন। আপনি টেনশন করেন না, জেনতে পারি ওরা উড়ে আলিয়াম। ঠিক আছে তাহলে যাও। ওই চল আজকে যেমন করে দুরাম তুই হারাম জাদা, তুই উস্তাদের সুদের টাকা না দিয়া তুই বাড়িতে ঘুমাস। হ্যাঁ ভাই আমার কথাটা শুনেন ভাই, আমি তো অসুস্থ ভাই। তোর কোনো কথা শুনুম না, তুই চল। ভাই এরম করে লইেন না ভাই, আমি তো গেতাছি ভাই। উস্তাদ উস্তাদ কাশেম রে বাইতে ধরে লইছি, যায়া দেই কি হারাম জাদা বাইতে ঘুমাই লিছে। কেরে তোরে লাভে টাকা লাগাইছি কি তোর বাসার ভিতরে ঘুমানোর লাগিয়া? মহাজন কয়দিন আগে গাড়ি চালাইতে যে অ্যাক্সিডেন্ট করছি, অ্যাক্সিডেন্ট কইরা শরীরের অবস্থাও ভালো না। এই কারণে মহাজন গাড়ি লিয়া বাইরেতেও পারতাছি না, আপনার টাকাটা দিতেও পারতাছি না। মহাজন 2টা দিন সময় দেন, আমি দিয়া দিই মনে, শরীরের অবস্থাটাও ভালো না। তুই অ্যাক্সিডেন্ট করছস, তোর ঠ্যাং ভেঙে গেছে বা তোর বাসার কেউ মরে গেছে, ওই সব জিনিস তো আমার দেখার কোনো দরকার নাই। আমি তোরে টাকা লাভে দিছি, লাভের টাকা সময় মতো তুই আমারে বুঝাই দিবি। আসল টাকা তুই পরে দে, কোনো সমস্যা নাই, কিন্তু আগে লাভেরটা তো দিবি, তা না দিয়ে জায়গায় ঘুমাই রইছস। মহাজন 2টা দিন সময় দেন, আমি দিয়া দিই মনে। তোরে 2 দিন তো দূরের কথা, তোরে আমি আর 2 মিনিটও সময় দিতে পারুম না। ওই এক কাম কর, আর ধরে নিয়ে যা। আর রিক্সা কোথায় আছে, রিক্সাটা আইনে গ্যারেজের ভিতরে তালা মাইরে থুয়ে দে। ও লাভের টাকা আইনে এনে জমা দেবে, তারপর রিক্সা দিবি, আর আগে দিবি না। বাইর করেন তে। হ্যাঁ উস্তাদ গেতাছি। ওই হারাম জাদা আজকে তোর আড্ডুগুড়ি খুলালাম। আইছে ওরে 2 দিনের সময় দেবে। আজকে প্রবাস থেকে মাহাজন আসবে সবকিছুর হিসাব নিতে, ওরে আবার 2 দিনের সময় দেওয়া লাগবে। বস আপনি যেভাবে দায়িত্ব দিয়ে গেছেন সেভাবেই দায়িত্ব পালন করতেছি। আশেপাশে দেখছেন কত পরিষ্কার। আচ্ছা ঠিক আছে। আরে সুদের টাকা দিতে পারস না, সুদের টাকা লুইছত কে? মামুন কোটটা ধরো তো, আমি একটু আইতাছি। আরে বসে দৌড়ায় কই জিতাছে। হারাম জাদা তোর রিস্কা কইতিছত ক? বন্ধু তুই? আরে বন্ধু তুই হেনে, তুই বাংলাদেশে কোন সময় এলি? এই তো বন্ধু আজকে। ওই দেখ ওই ফকিনি রিক্সা চালকের আবার বন্ধু আইছে, দেখ ওর কাছে লাভেরটা আসেনি। ধরো রে, ও যদি ওর কাছ থেকে ওটা নিতে পারো তাহলে আরো ভালো হয়। তাড়াতাড়ি কর, মাহাজন যে কোনো সময় আইবে। বন্ধু তুই আমার চিনতে পারছো? চিনুম না কে বন্ধু, তুই বন্ধু রনি। আর তোর এই অবস্থা কে? হেরা তোর লগে এমন করতেছে কে? হ্যাগো কাছ থেকে সুদের টাকা লইয়া গাড়ি লইছিলাম একটা, সুদের টাকাটা ঠিক মতো দিতে পারি না দেখা হেরা আজকে আমার দইরা লইছে। এরে ওই যে মাহাজনের অ্যাসিস্ট্যান্ট। এই মামুন তুমি এইসব কি লোকজন কাজে রাখছো, মানুষের সাথে বাজে ব্যবহার করে? বস আমি দেখতাছি বিষয়টা। এই জীবন এদিকে আসো। আজকে তো মনে হয় ধরা খেয়ে যাবানি, কোনো রকম হাতে পায়ে ধরে চাকরিটা টিকাতে পারলে বাসি। তুমি এই লোকটার সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? ওই ওর সাথে আমার আসলে একটা পার্সোনাল খেসা ছিল তো, ওই টাকা নেছিলে 5000 দেয় না আরামজাদা শেষরা, আবার লগে শেষরা একটা বন্ধু ধরে নিয়ে আসছে। তুমি যে তার অপমান করতেছো তুমি জানো সে কে? সেই আমাদের গ্যারেজের মেন মালিক। ও ভাই ওই ওই যে মানে ভাই আমি আসলে বুঝতে পারি না উনি মাহাজন। তোমার আমি বলছিলাম না প্রবাস থেকে আজকে মাহাজন আসবে, উনি সেই প্রবাসী মাহাজন। বন্ধু এই পুরা গ্যারেজ তলে তোর? হয় এটা আমার গ্যারেজ, আমি বিদেশ যাওয়ার পরে পিএস মামুনই এটার দায়িত্বে আছে। আর মামুন তুমি এইসব কি লোক রাখছো এত বেদক? বস আমি দেখতাছি বিষয়টা। এই জীবন কালকে থেকে তোমার আর কাজে আসা দরকার নাই, তুমি অন্য কোথাও কাজ দেখো। ভাই আমার চাকরি গেলে তো মনে করেন বউ পোলাপান নিয়ে বিপদে পড়ে যাবো না, এরপর থেকে এরকম আর করবো না, সমস্যা নাই। ভালোর ভালো আমার সামনে থেকে চলে যাও, আর নাইলে তোমার পুলিশে দেবো। না না থাক, ওই পুলিশ মুলিশের সব যায় ঝামেলার দরকার নাই, আমি এমনিতেই চলে যাচ্ছি। আমাদের দেশে এরকম মানুষ অনেকেই আছে যারা কিনা কোনো কিছুর দায়িত্ব পেয়ে গেলে নিজেকে অনেক বড় কিছু মনে করে, মানুষকে কর্মচারীকে আর কর্মচারী মনে করে না। সুদ নিয়ে আর কিছু বলবো না, আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন সুদ খাওয়া কি হারাম নাকি হালাল। আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দেবেন, আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে। ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।